হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো হচ্ছে ডালের বড়ি দিয়ে ডিম ভাজি দিয়ে রান্না। প্রথমে ডালের বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার ফলে ডালের বড়িগুলো তরকারিতে ভেঙে যাবে না। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডিম ভাজি করে নিব। এখন তেলটা দিয়ে দিলাম, ডিম ভাজি করা হয়ে গিয়েছে। এখন আপনার দিব হচ্ছে পেঁয়াজ, তরকারি রান্না করার পালা। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষাবো। এখানে কাঁচামরিচ অ্যাড করলাম কিছু, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিবেন, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে বেগুন দিয়ে দিব, আগে কেটে রেখেছিলাম। আর দিব হচ্ছে আপনার আলু সেদ্ধ, আলুটা আগে সেদ্ধ করে রেখেছি। এখন আলু সেদ্ধটা দিয়ে দিব, হাফ ভেঙে দিয়েছি, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। এটাকে একটু ভালো করে কষাবো। কষানো হলে আপনার দিয়ে দিব হচ্ছে ডালের বড়ি। এখন হচ্ছে আপনার ডালের বড়িগুলো অ্যাড করে দিব। আগে ভেজে রেখেছিলাম, তারপর দিয়ে দিব হচ্ছে আপনার ডিম ভেজে রেখেছিলাম, ডিমগুলো। আজকে এটাই দেখাবো যে মাছ মাংস ছাড়াও আপনার ডালের বড়ি রান্না করা যায়। ঘরে যদি কখনো মাছ মাংস না থাকে, আপনার ডালের বড়ি খেতে ইচ্ছে করছে, তাহলে আপনি এভাবে রান্না করে খেতে পারেন, দুর্দান্ত হবে খেতে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন তরকারিটা হচ্ছে, মাসকলাই এই ডালের বড়িটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজি সিদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ। পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নেবে। আমরা আরও 5-10 মিনিট রান্না করব। আমার এই তরকারিটা হলে আর কিছু চাই না, এই আইটেম দিয়ে ভাত খেয়ে ফেলি প্লেট, ভালোই লাগে, খারাপ না। এই দেখুন রান্না হয়ে গিয়েছে, রান্না শেষ। তাই মাছ মাংস ছাড়াও ডালের বড়ি রান্না করা যায়।